হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা সব? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। এটা শুধু একটা রেসিপি ব্লগই হবে, অন্য কিছু না। সকাল থেকে ব্লগ করতে পারিনি কারণ কি কালকের ব্লগটা কিছুতেই আপলোড হচ্ছিল না। টেনশন হয়ে গেছিলো যে আপলোড কেন হচ্ছে না, কারণ ওয়াইফাই একটু প্রবলেম দিয়ে দিয়েছিল। তো দ্যাটস ওয়াই আপলোড হচ্ছিল না বলে মানে আর সকাল থেকে ব্লগও আমি করতে পারিনি। তো সন্ধ্যাবেলায় বানাচ্ছি চিকেন তিহারি। তো সেই রেসিপিটাই তোমাদেরকে চলো দেখাবো পুরো একদম প্রথম থেকে। তো ওই জন্য আমি কী কী কেটেছি না কেটেছি, কী কী লাগবে না লাগবে সবটাই দেখাচ্ছি। তো প্রথমে আমি এখানে দু রকমের পেঁয়াজ কেটে নিয়েছি, দেখে নাও। একটা স্লাইস করে নিয়েছি, এটা একটু কুচি করে নিয়েছি। এটা লাগবে আমার ভাতে, আর এইটা আমার চিকেনে যাবে। তো চিকেন আমার নিয়ে নিয়েছি এই পিসটাই, আর রসুন বেটে নিয়েছি। তো চিকেন তিহারিতে খুব একটা কিছু হাইফাই কিছু লাগে না, নর্মাল ইয়েতেই হয়, মানে খুব কম মশলার মধ্যেই হয়ে থাকে। আর আমি কড়াও চাপিয়ে নিয়েছি। আর চিকেন তিহারিটা কিন্তু পুরোপুরি সর্ষের তেলে হয়, সাদা তেলে কিন্তু নয়। ওই সর্ষের তেলের ওই ঝাঁঝটাই চিকেন তিহারির মধ্যে আলাদা একটা ফ্লেভার এনে দেয়। দ্যাটস ওয়াই আর ওই জন্য সর্ষের তেলেই করা হয়। তাহলে সর্ষের তেলেই করবো। তো চলো ফটাফট করে নিই। তো প্রথমেই আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এটা সর্ষের তেল 1/4 কাপ মতো দেবে, মানে একটু আন্দাজ করে দেবে, তোমার যেরকম চিকেন থাকবে সেই অনুপাতে দেবে। তারপরে কয়েকটা গরম মশলা, দুটো এলাচ, একটা দারচিনি আর দুটো লবঙ্গ দিয়েছি। আর আমার চিকেন ছিল কিন্তু 1 কেজির ওপরে, তার জন্য তেলটা আমি একটু বেশি দিয়েছি। আর তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম। একটু গরম মশলা থেকে একটু গন্ধটা দেখবে ছাড়বে সুন্দর, তখনই পেঁয়াজটা দিয়ে দেবে। আর তেজপাতাটা আমি প্রথমে দিই না, আমি বরাবরই পেঁয়াজ দেওয়ার পরই তেজপাতাটা দিই। অনেক সময় তেতো হয়ে যাওয়ার একটা ভয় থাকে বলে আমি দিই না, আমি পরেই দিই। তো তাতে কোনো প্রবলেম হয় না। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে দেন তার মধ্যে চিকেনটাকে দিয়ে একটু ভাজতে হবে, কারণ কি চিকেনটা প্রথমে নুন দিয়ে ওই রসুন টসুন দিয়ে করলে হবে না। তো আমি চিকেনটা প্রথমে একটু ভেজে নিচ্ছি। তাতে কি হয়, চিকেনটা সাদা সাদা হয়ে গেলে একটু ভাজা ভাজা কোনো যদি একটু গন্ধ ওঠে তাহলেও চলে যায়। তো বাট আমি ওটাই প্রথমে সবসময় করে থাকি। তো এখানে 4-5 চামচ আমি রসুন দিয়ে দিলাম, যেহেতু 1 কিলোর ওপরে একটু চিকেন আছে। রসুনটা একটু বেশি দিয়েছি, 4-5 চামচ মতো দিয়ে দিয়েছি। তো রসুনটা দেওয়ার পর কিছুটা কষিয়ে নিয়ে তো তার মধ্যে এবার মশলাগুলো দিয়ে দেবো। এখানে খুব সামান্যতম মশলা পড়ে। তো প্রথমেই দিলাম আমি গোলমরিচ, তারপরে গরম মশলা দিচ্ছি। এখানে না শুধু তোমরা জায়ফল আর জয়িত্রীও ব্যবহার করতে পারো, আর গোলমরিচ। আমি কিন্তু এখানে গরম মশলাই দিয়েছি, কারণ কি আমার মানে বাচ্চারাও খাবে। তো জায়ফলে অনেক সময় পেট গরম হয়ে যায়, তো আমি ওটা ইউজ করি না, ন্যাচারালি আমি ডাইরেক্ট ইউজ করি না। তো তারপরে আগে থেকে ফেটি রাখা দই আর নুন দিয়ে দিলাম। আর একটু আমি চিনি ব্যবহার করেছি, ঠিক আছে। দইয়ের মধ্যে একটু চিনি আমি দিয়ে দিয়েছি, কারণ কি দইটা অনেক সময় একটু চিনি না দিলে দেখবে ব্যালেন্স হয় না। তো এখানে ঝালের মধ্যে পড়বে গোলমরিচটা, এখানে কোনো লঙ্কা গুঁড়ো কিন্তু কিছু পড়বে না। তো দেখো চিকেনটা থেকে তেল টেল বেরিয়ে গেছে, মানে ভালোভাবে কষা হয়ে গেছে চিকেনটা। এরপর আমি এটাতে একটু গরম জল অ্যাড করব। জলটা কিন্তু গরমই দেবে, ঠান্ডা দেবে না, তাহলে টেস্টটা অনেক সময় ডিফার করে যায়। তো আমি 1/2 কাপ মতন একটু গরম জল অ্যাড করে দিলাম, খুব বেশি না, 1/2 কাপ মতনই অ্যাড করবে, যাতে চিকেনটা এখানে কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। চাল করার সময় সেদ্ধ করার সময় চিকেন কিন্তু তখন খুব একটা সেদ্ধ হয় না, কারণ কি তখন 10 মিনিটের মতন একটা টাইম দেওয়া হয়। তো এখানে আমি এবার চিকেনটা আমার হয়ে গেছে কমপ্লিট। এইরকম অবস্থায় চিকেনটা নামিয়ে নেবে, খুব জল থাকতে থাকতে নামাবে না, জলটা পুরো মানে শুকিয়ে যাবে তারপরে। তো আমি আরেকটা কড়াই নিয়ে নিয়েছি, সেখানে আমি তেল দিয়ে দিলাম, বেশি করে একটু দিলাম, কারণ আমার 1.5 গ্লাসের ওপরে চাল আছে। ওই জন্য আমি তেলটা একটু বেশি করে দিলাম। তারপর আমি এখানে কোনো ফোড়ন দেবো না, এখানে ডাইরেক্ট আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা এখানে কিন্তু লাল লাল করে ভাজবো না, হালকা একটু কাঁচ করে ভাজবো, কারণ কি এখানে লাল লাল করে ভাজার কোনো দরকারই নেই, কারণ এটাতে এবার চালটা হবে। তো চাল এবার ভাজা হয়ে গেছে, আর এটার মধ্যে আমি রসুন একটু অ্যাড করব, কারণ কি রসুনটা অ্যাড না করলে খেতে টেস্ট হবে না। এখানে আমি ওই 1 চামচ মতো রসুন একটু অ্যাড করে দিয়েছি। দেন যদি একটু তোমাদের বেশি রসুন দরকার হয় তো তোমরা অ্যাড করতে পারো। তো আমি 1 চামচ মতোই করেছি। তো রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি আগে থেকে চালটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, কোনো মানে বেশিক্ষণ না, 10 মিনিট মতন ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। তার একটু নুন অ্যাড করে দিয়েছি, তোমরা নুনটা পরেও অ্যাড করতে পারো, আমি কিন্তু ভাজার সময়তেই অ্যাড করে নিই। তো আমি এখন এখানে ভালো করে এটা ভেজে নেব চালটাকে, কারণ কি সব জিনিসটা ভালো করে মিশিয়ে ভাজলে চালটার টেস্টটা বাড়ে। এরপর আমি চালে জলটা দিয়ে দেবো।
এখানে তোমরা গরম জলও অ্যাড করতে পারো, ঠান্ডা জলও অ্যাড করতে পারো। তবে এখানে ঠান্ডা জল, নর্মাল টেম্পারেচারে ঠান্ডা জল অ্যাড করে নিয়েছি। আর এখানে 1 গ্লাস দুধ, মানে আমার 1.5 গ্লাস চাল ছিল, আমার 3 গ্লাস জল লাগবে, তো আমি 2 গ্লাস জল দিয়েছি আর 1 গ্লাস দুধ দিয়ে দিয়েছি। তো দুধটা দিলে এখানে টেস্টটা খুব সুন্দর বাড়ে। আর একটুখানি ফুটিয়ে নেবো ভালো করে। এই ফুট ধরে গেলেই ইয়েটা সরিয়ে দেবো, ঢাকনাটা সরিয়ে দেবো, কারণ কি দুধ আছে তো অনেক সময় উতলে পড়ার থাকে, চান্স থাকে। তো চালটাকে ভালো করে আমি আধ সেদ্ধর ওপরে করে নেবো। যখন সেদ্ধটা মোটামুটি চালের জলটা শুকিয়ে যাবে, আর্ধেকের ওপরে শুকিয়ে যাবে, এখানে আমি গ্যাসটাকে কিন্তু বন্ধ করে রেখেছি। দেন আমি সব মাংসগুলোকে দিয়ে দেবো, চিকেনগুলোকে দিয়ে দেবো। আর ওপরেই প্রথমে মেশাবো না কিন্তু, তাহলে একটা ঘেঁটে যাবে, তারপর অনেক সময় বিরিয়ানির মতনই টেস্ট চলে আসে। তো প্রথমে চালটাকে এরকমভাবেই দিয়ে চিকেনটাকে এরকমভাবেই দিয়ে রাখবে। আর কিছুগুলো কাঁচা লঙ্কা এরকম চিড়ে চিড়ে দেবে তোমাদের স্বাদ অনুযায়ী। এখানে আমি একটু বেশি করেই দিয়েছি। আর তারপরে একটু কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দেবে, অপশনাল। যদি মনে হয় যে না আমরা খেতে পারবো না তাহলে দিও না, এটা সম্পূর্ণ অপশনাল। গোলাপ জল আর কেওড়া জল, কিন্তু লঙ্কাটা মাস্ট অবশ্যই দেবে, একটা হলেও দিও, কারণ ওটাতে ফ্লেভারও বাড়ে এবং ওটার গন্ধটাতেও আরও ইনহ্যান্স করে গন্ধটা। তেহারির গন্ধটা খুব ভালো ওঠে। তারপর ঢাকা চাপা দিয়ে আমি 5 মিনিট করে নেবো, আরও সেদ্ধ করে নেবো চালটাকে। এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে চালটা। হ্যাঁ, তো এবার একটু চিকেনটাকে আমি সব মিশিয়ে নেব। তো চিকেনটা মিশানোর পর সব কিছু ভাতের মধ্যে সবটা মিশিয়ে না নিলে এখানে ওই গ্রেভিটা যেটা আছে সেটা ভাতের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেন 2 মিনিট চাপা দিলেই আমার তেহারি রেডি। 2 মিনিটের বেশি দেবে না, ম্যাক্স 7 থেকে 10 মিনিট দেবে। দেখবে যদি চালটা সেদ্ধ না হয় তাহলেই 10 মিনিট দেবে, না যদি চাল দেখে তো সেদ্ধ হয়ে যায় তাহলে 5 থেকে 6 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। তো আমার রেডি হয়ে গেছে, দেখো দারুণ একটা স্মেল উঠেছে। সবাইকে আবার খেতে দিয়ে দিচ্ছি, বেশ ঝরঝরে হয়েছে, এই নয় যে চাপা চাপা ভাব। তো সবাই খেতেও বসে গেছে। তো আজকের ব্লগটা এইটুকুই। তো ব্লগের মধ্যে কিছু যদি ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। খুব ভালো থাকো, খুব পজিটিভ থাকো। আজকের মতো টাটা, পাবে, দেখা হচ্ছে একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে।